আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটা চমৎকার রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে করলা দিয়ে শুটকি মাছের ভুনা। আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি ফ্রেশ কিছু করলা নিয়েছি আর করলাগুলো এভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে আমি একটু হালকা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। এতে করলা তিতে ভাবটা চলে যাবে। আর এখানে বেশ কিছু দেশি শুটকি মাছ নিয়েছি। এখন আমি এখানে হালকা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এই শুটকি মাছগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এখানে 3টি পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে একটু ভেজে নিলাম। আর এরপরে আদা রসুন বাটা আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে আবারও 40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে সেই দেশি শুটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণটা আপনাদের স্বাদ মতো। এরপরে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, জিরা ও রাঁধুনি আমি বেটে নিয়েছি সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। রাঁধুনি বাটাটা দিলে একটু টেস্টটা ভালো আসে। সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দেওয়ার পর আমি শুটকি মাছটা একটু 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। কিউব করে কেটে নেওয়া টমেটো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাকা টমেটো অ্যাড করে দিতে পারেন, এতে স্বাদটা একটু ভালো আসবে। এরপরে আবারও আমি 1 মিনিট ধরে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম শুটকি মাছটা সিদ্ধ হয়ে আসার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দেব পুরো 5 মিনিটের জন্য। একদমই হাই হিটে রেখে রান্নাটা আমি করে নিলাম। এরপরে ঢাকনা খুলে দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে টমেটো একটু আধ ভাঙা হয়ে এসেছে। এখন আমি সেই কেটে রাখা করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিলিয়ে নেব। এভাবে অনবরত আমি 2-3 মিনিট ধরে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আর এই পর্যায়ে একদম হাই হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। 3 মিনিট পরে ফিরে আসছি। এই তো এখন করলা, শুটকি এবং টমেটো সবগুলি সিদ্ধ হয়ে এসেছে। আমি এভাবে আবারও 3-4 মিনিট ধরে ঢাকনা ছাড়াই রান্নাটা করে নেব। আর এই পুরো রান্নাটি তৈরি করতে আমার 12 থেকে 13 মিনিট পর্যন্ত সময় লাগছে। আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটা করে দেখবেন কীরকম হয়। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আমি তো রান্না করেছি এবং খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।